নমস্কার বন্ধুরা, আমি এসএস আবার আজকে আপনাদের সামনে নতুন করে হাজির হলাম আমার সুইজারল্যান্ডের পরবর্তী পর্ব। আগের দিনে আমি বলেছিলাম যে আমরা কলকাতা থেকে জুরিক অবধি পৌঁছে গিয়েছিলাম এবং আগের দিন রাত্রে আমরা লিওনার্দো জুরিক এয়ারপোর্ট হোটেলে এক রাতের জন্য আস্তানা গেড়েছিলাম। পরের দিন আমরা সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ব্রেকফাস্ট শেষ করে হোটেলের জাস্ট অপোজিটে যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা চলে এসেছিলাম জুরিক এয়ারপোর্টে। জুরিক এয়ারপোর্টের যে লেভেলে আমরা পৌঁছাই সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। এর থেকে -1, -2তে গেলে বিভিন্ন রকমের স্টেশনগুলোর লেভেল রয়েছে যেখানে আমরা ট্রেন পেতে পারি। তো আমরা 3 নম্বর বা 4 নম্বর স্টেশন থেকে আমরা যাব হচ্ছে লুসান। তো সেই অনুযায়ী আগেই এসবিবি অ্যাপ থেকে আমি দেখে নিয়েছিলাম যে আমাদের লুসার্নের ট্রেন কটায়। সেই মতো পৌঁছে গেলাম জুরিক এয়ারপোর্ট স্টেশনে। সময় মতো ট্রেন চলে আসতেই আমরা জিনিসপত্র নিয়ে উঠে পড়লাম। এখানে লাগেজ রাখার কিন্তু সুব্যবস্থা রয়েছে। আমি আর মা বসে বেশ এনজয় করতে করতে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য লুসার্নের দিকে। মোটামুটি জুরিক এয়ারপোর্ট থেকে লুসার্নে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। কিছু দূর যাবার পর থেকেই ধীরে ধীরে কিন্তু লুসার্ন লেকটা আমাদের গোচরে চলে আসলো। আস্তে আস্তে লুসার্ন লেকের পাশ দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চললো লুসার্ন সিটির দিকে। এতদিন ধরে ইউটিউব, অন্যান্য ফেসবুক, মিডিয়া, টিভিতে যে সমস্ত দৃশ্য দেখেছি সুইজারল্যান্ড সম্বন্ধে, অ্যাকচুয়ালি যে সেটাই সুইজারল্যান্ড সামনে চোখে দেখছি এটা কিন্তু বিশ্বাসই হচ্ছিল না। এই যে সামনে যে লকার রুমগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লাগেজ রুম। লুসার্নে 14 নম্বর প্ল্যাটফর্মের পাশে বেশ কয়েকটা এরকম লকার রুম রয়েছে। আমরা যেহেতু দুপুর 3টের আগে আমাদের হোটেলে চেক ইন করতে পারবো না, সেই কারণে ঠিক করেছিলাম সকাল সকাল এখানে পৌঁছে আগে লকার রুমে ব্যাগ রেখে আমরা কিন্তু আমাদের আজকে মাউন্ট পিলাটাস যাওয়ার প্ল্যানিং সেইখানে আমরা চলে যাব। সেই মোতাবেক আমরা আমাদের জিনিসপত্র লুসার্ন স্টেশনে লকার রুমে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম মাউন্ট পিলাটাসের জন্য। মাউন্ট পিলাটাস যেতে গেলে লুসার্ন স্টেশন থেকে আমাদেরকে যেতে হবে ক্রায়েন্স বলে একটি জায়গাতে। এই ক্রায়েন্স থেকে কেবল কার আছে, এই কেবল কারে করে আমাদের উপরে উঠে যেতে হবে। এই যাবার জন্য আমাদেরকে বাস নাম্বার 1 কিন্তু বাস স্টপ থেকে নিতে হবে। সেই মোতাবেক আমরা বাস নাম্বার 1-এ উঠে চললাম মাউন্ট পিলাটাসের দিকে। শেষ পর্যন্ত ক্রায়েন্স স্টপে নেমে গিয়ে আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে আমাদের কেবল কার স্টেশনের দিকে। একটু খাড়া রাস্তা হওয়াতে মার পক্ষে হেঁটে আসাটা বেশ কষ্টকর, তবে মায়ের মনের জোর সে আর বলার নয়। আস্তে আস্তে ঠিক হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম কেবল কার স্টেশনে। মাকে একটু বসতে বলে আমি টিকিটটা কেটে নিয়ে আসলাম যাতে মাকে আর হাঁটাহাঁটি বেশি করতে না হয়। উঠে পড়লাম কেবল কারে এবং চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের আজকে স্টপ মাউন্ট পিলাটাসে। মাউন্ট পিলাটাসে কিন্তু ডাইরেক্টলি এই কেবল কারে করে যাওয়া যাবে না। এই কেবল কারটি প্রথমে একটি স্টপে পৌঁছাবে স্টেশন 1, তারপরে আরেকটি স্টেশন 2তে গিয়ে পৌঁছাবে। এই স্টেশন 1 আর স্টেশন 2 মানেটা আমি পরে বুঝেছিলাম। আসলে কিছু লোকজন নেমে হাইকিং করতে করতে উপরের দিকে উঠতে থাকে, সেই কারণে স্টেশন 1-এ নেমে অনেকে হাইকিং করে স্টেশন 2তে যায়। কিন্তু যেহেতু আমাদের সেরকম কোনো অ্যাক্টিভিটি বা হাইকিং এর কোনো প্ল্যানিং ছিল না, সেই কারণে আমরা সোজা গিয়ে স্টেশন 2তে নামলাম।
এখানে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো। প্রথমত, আমি কলকাতা থেকে যাবার সময় মায়া মোবাইলের একটি সিম কিনে নিয়ে গিয়েছিলাম। আমার 10 দিনে আনলিমিটেড ডেটার জন্য খরচ পড়েছিল মোটামুটি 1750 টাকা। এটিকে আমি কিন্তু ওই দিনকারই অ্যাক্টিভেট করিয়ে নিয়েছিলাম যেদিনকার আমরা জুরিক পৌঁছেছিলাম, এবং তারপর থেকে যখনই যেখানে কোথাও গেছি এসবিবি অ্যাপের ইনফরমেশন নেবার চেষ্টা করেছি। সাথে বিভিন্ন টপগুলোতে যখন উঠেছি, মাউন্ট পিলাটাস, মাউন্ট পিগলিস বা জুংফ্রাও, সেখানে প্রত্যেকবারই কিন্তু আগে লাইভ ওয়েব ক্যামে দেখে নিয়েছিলাম সেই জায়গাটার পরিস্থিতি এখন কীরকম। এই করতে করতে সুইজারল্যান্ডের সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা রোপওয়ে করে উপরে উঠতে থাকলাম। কলকাতা থেকে যখন আমি সুইজারল্যান্ডে আসি তার আগে যে আইটিনারি তৈরি করেছিলাম সেখানে ঠিক করেছিলাম প্রথম দিন যেদিনকার লুসার্ন পৌঁছাবো সেদিনকার এঞ্জেলবার্গ গিয়ে মাউন্ট পিগলিস যাব। কিন্তু শহরে যখন লুসার্ন শহরের দিকে আসছি তখনই আমি ওয়েব ক্যামে চেক করে দেখলাম ওখানকার পরিস্থিতি বেশ খারাপ, বেশ মেঘলা ওয়েদার, এবং সেই কারণে আমি ডিসিশন নিলাম যে লুসার্ন থেকে এঞ্জেলবার্গের দিকে আর এগোবই না। আজকে লুসার্ন শহর থেকে মাউন্ট পিলাটাস খুব বেশি দূরে নয়, সেখানে চলে যাব। এবং ওয়েদারও কিন্তু আমরা বেশ ভালো পেয়েছিলাম। নট অনলি দ্যাট, আরও যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে আমরা স্নো পেয়েছিলাম, স্নোফল দেখেছিলাম। যাই হোক, আমরা শেষ পর্যন্ত সেকেন্ড স্টেশনে নেমে বাইরে বেরিয়ে দেখলাম বেশ কিছু অ্যাক্টিভিটি চলছে, সাথে ঝোড়ো হাওয়া, অত টপ উপরে উঠলে যেরকম হাওয়া হওয়া উচিত ঠিক সেরকম, এবং সুন্দর গোছানো একটি স্টেশন। ওই রকম ঠান্ডায় দেখলাম মা বেশ জমে যাচ্ছে, সেজন্য মাকে একটু ছাউনিতে বসিয়ে আমি কয়েকটা ছবি তুলে আশপাশটা একটু দেখে আমরা আবার ভিতরে ঢুকে পরবর্তী মাউন্ট পিলাটাস অব্দি যে রোপওয়ে আছে সেখানে চলে গেলাম। যত উপরে উঠতে লাগলাম, উপর থেকে সেকেন্ড স্টেশনটাকে বেশ সুন্দর দেখতে লাগছিল। ধীরে ধীরে যত উপরে উঠছি দেখছি লুসার্ন শহরটা এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে। খালি তাই নয়, যত উপরে ওঠা যাচ্ছে বরফেরও কিন্তু দেখা পাওয়া গেল। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম পিলাটাস টপে। এই পিলাটাস টপ যেখানটায় রয়েছে সেটি একটি কাচে ঘেরা জায়গা, এবং তার উপরের লেভেলে গেলে আমরা বরফটাকে এনজয় করতে পারবো। প্রথমেই মা আর আমি নেমে গিয়ে মাকে একটা জায়গায় বসিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে আমি উপরের দিকে উঠলাম যাতে এই পুরো জায়গাটাকে এনজয় করা যায়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা জানতে পারেন। মাউন্ট পিলাটাস টপে বেশ খানিকটা সময় অতিক্রম করে আমি চলে আসলাম নিচে। মা একা বসেছিলেন, সুতরাং মার সাথেও বেশ কিছু ছবি তুলে আমরা ফেরার পথ ধরলাম। ফেরার সময় আমরা ওয়ার্ল্ডস স্টিফেস্ট রেলওয়েতে করে ফিরে এসেছিলাম আলফাস্টাদ শহরে, সেখান থেকে ট্রেনে করে লুসার্ন শহর। এই স্টিফেস্ট ট্রেনটি চড়ার অভিজ্ঞতা আর একটা অনবদ্য অভিজ্ঞতা। কনস্ট্রাকশন যে কিভাবে একটা পাহাড়ের সাথে আর একটা পাহাড়, আর এত খাড়া রেলওয়ে কি
করে বানানো সম্ভব এই সুইজারল্যান্ড না গেলে বোধহয় বোঝা সম্ভব নয়। ধীরে ধীরে চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় আধ ঘন্টার মধ্যেই নেমে এলাম শহরে, এবং সেখান থেকে কিন্তু ট্রেন ধরার পালা। যে স্টেশনটায় আমাদের নামিয়ে দিল সেই স্টেশনটা থেকে বেরিয়েই একটু হাঁটলেই আবার সামনে ট্রেন স্টেশন। তো কোনো অসুবিধাই নেই, কোনো মার্কিংয়েরও দরকার নেই, কাউকে জিজ্ঞেস করারও প্রয়োজন নেই, সোজা এগিয়ে চলো, তাহলেই সামনে কিন্তু পৌঁছে যাওয়া যাবে। যাই হোক, উপর থেকে লুসার্ন লেকটারও দৃশ্য অনবদ্য লাগছিল। আলফাস্তাতে নেমে আমি আর মা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে উল্টো দিকে ট্রেন স্টেশনে চলে আসলাম। এখান থেকে প্রয়োজনে কিন্তু অনেকে বোটে করেও লুসান শহরে ফিরে যায়, যদিও সেটা সময় সাপেক্ষ বেশ খানিকটা, এবং এর যে বোটের টাইমিং আছে সেটাও একটু অন্যরকম। তো আমরা যেহেতু আর সময় নষ্ট করব না, কারণ আমাদের হোটেল চেকিংয়ের ব্যাপার ছিল, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে ট্রেনে করে পৌঁছে গেলাম লুসান শহরে। লুসার্ন লেককে পাশে নিয়ে চলতে চলতে লুসার্ন শহর, তারপরে বাসে করে আমরা চলে আসলাম আমাদের আজকের গন্তব্য বা আজকের রাতের আস্তানা অ্যাম্বাসেডর হোটেলে। এটিও কিন্তু বাস স্টপের একদম কাছে। এটি একটি সেলফ চেক ইন হোটেল। আজ তাহলে এই পর্যন্তই থাক, পরের দিনের ঘটনা নিয়ে আসি পরের পর্বে।